নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাদিস থেকে বলছি, ওই জাহিলিয়াতের যুগের ঘটনা। আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুক্ষণ আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবীজি, আমার জীবনের গুনাহ কি মাফ হয়েছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল বলল, সাহাবী, তুমি যদি কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ওই সাহাবী বলছে, নবীজি, কিন্তু আমার মন বলছে, নবীজি, আমার মনে হয় গুনাহ মাফ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, এমন কি গুনাহ তুমি করেছো? আমি নবী বলছি তোমার গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু তুমি বলছো তোমার গুনাহ মাফ হয় নাই। কি এমন ভুল করেছো বলো? এইবার ওই সাহাবী বলছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টি কন্যা সন্তান দিয়েছিলেন। 5টি কন্যা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আমি জিন্দা, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া আমি হত্যা করেছি। আমার দিলের ভিতরে কোনো ধাক্কা লাগে নাই, দয়া হয় নাই। কিন্তু নবীজি, 6ষ্ঠ নাম্বার কন্যা সন্তানটি যখন আমার বিবির পেটে আসলো, আমি বিদেশে গেলাম চাকরির জন্য, কাজের জন্য। আমার বিবি আমাকে চিঠি লিখে পাঠালো, স্বামী গো, আপনার সন্তান, একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল মৃত। আমি ভাবলাম, হুজুর, যাক, কন্যা সন্তান জন্ম নিয়েছে, মৃত, ইজ্জত সম্মান বেঁচে গেল। আমার ভাইরা, কয়েক বছর পরে যখন তিনি দেশে আসলেন, বাড়ির উঠানে দেখলো চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটি মেয়ে খেলাধুলা করে, মুস্কি মুস্কি হাসি। আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে, ও বিবি, এত সুন্দর এই কন্যা সন্তানটি কার? স্ত্রী আমার পাও জড়িয়ে ধরে ডাক দিল, স্বামী, ও স্বামী, এই কন্যা সন্তানটি আপনার। আমি মিথ্যা বলেছিলাম। আগে যেই 5টি কন্যা সন্তান দুনিয়াতে এসেছিল, আপনি নিজের হাতে আমার একে একে করে 5টি সন্তানকে জিন্দা দাফন দিয়েছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছেন। স্বামী গো, আপনি যখন বিদেশে গেলেন, দুনিয়াতে জন্ম নিয়েছিল, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। ও স্বামী, এখন মেয়েটা বড় হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আমার কোলটা খালি করবেন না। ওই সাহাবী বলছে, নবী গো, আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম, মেজাজটা গরম হয়ে গেল। কি যুগ ছিল নবীজি, আমি আমার স্ত্রীকে বুঝতে দিলাম না যে আমি রাগ হয়েছি। কয়েকদিন যাওয়ার পরে স্ত্রীকে হাসি মুখে বললাম, মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই, ওকে সাজাই দাও। ওজন আমার বিবি মেয়েটাকে সাজিয়ে দিল। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে রওনা হলাম। ব্যাগের ভিতরে কোদাল ছিল। মরুভূমিতে গিয়া কোদালটা বের করে কবর খোঁজা শুরু করলাম। ওই মরুভূমিতে বালু কোনাগুলি যখন আমি উঠাতেছিলাম, বালু ধুলা বালুগুলি আমার চুলে, আমার দাড়িতে যখন লাগতেছিল, আমার মেয়েটা তার ওড়না দিয়া মুছে দিতেছিল আর বলতেছিল, বাবা, কেন আপনি গর্ত খুঁজতেছেন? ও বাবা, আপনি তো ঘেমে যাচ্ছেন। কপালটা মুছে দিয়েছে আমার ওই মেয়েটা। আমার মেয়ে তখনও জানে না আমি তার জন্যই এই গর্ত খুঁজতেছি। কিছুক্ষণ পর আমি আমার মেয়েটার হাত বেঁধে ফেললাম, পাও বেঁধে ফেললাম। মেয়েটা বুঝে গেছে, চিৎকার মেরে বলছে, বাবাজি,
আপনি আমাকে মারবেন না, বুঝে গেছি। ছোট ছোট আমার আগের 5 বোনকে আপনি জিন্দা দাফন দিয়েছেন, আজকে আমাকেও আপনি মেরে ফেলবেন। ও বাবা, আপনি আমাকে ছেড়ে দেন। আমার 2 চোখ যেদিকে যায় আমি চলে যাব বাবা। জীবনে আর কোনদিন বাবা বলে ডাকবো না, তোমাদের সামনে আমি আসবো না। হুজুর, আমার তারপরও দয়া হলো না। ঠেলা দিয়া গর্তের ভিতরে ফেলে দিলাম। বালুর কণাগুলি তার শরীরের উপরে ফেলতে লাগলাম, ছোট ছোট পাথরের কোচাগুলি ফেলতে লাগলাম। মেয়েটা এত জোরে জোরে আব্বা আব্বা বলে চিৎকার মারতেছিল, আমার দিলে একটু দয়া হলো না। এরপরে মিজাজটা এত গরম হচ্ছিল, চিকের আওয়াজ সহ্য করতে না পেরে বড় একটা পাথর দিয়া ওর মাথার উপরে আমি নিক্ষেপ করলাম। হুজুর, মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঘিলুগুলো বের হয়ে যায়। হুজুর, আমার মেয়েটাকে কবর দিয়া আমি যখন বাড়িতে গেলাম, রাতে ঘুমাতে পারি না। মেয়েটার ওই যে বাবা বলে চিৎকারের আওয়াজ, আল্লাহু আকবার। নবীজি, আমি খেতে পারি না, শুতে পারি না, বসতে পারি না। বাজারে যাই, বন্ধুদের কাছে বসে থাকতে ভালো লাগে না। শুধু আমার ওই মেয়েটার চিৎকারের কথা মনে পড়ে যায়। নবীজি, আমি বুঝে গেলাম আমি ভুল করেছি, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, তখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও নবী, আমার গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আর নবী চিৎকার মেরে বলতে লাগলো, বিআই যামবি কুতিলাত, বিআই যামবি কুতিলাত, বিআই যামবি কুতিলাত। কি দোষ ছিল এই মেয়েটার, কেন হত্যা করলাম? আল্লাহর নবী বললেন, এইরকম ঘটনা জানো পৃথিবীতে আর কোনোদিন না ঘটে, আমি দোয়া করি। কিন্তু সাহাবী, শোনো, তুমি তোমার ভুল বুঝতে পেরে মালিকের কাছে তওবা করে তুমি কালেমা পড়েছ। কালেমার বরকতে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলে? লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। সবাই, বহু দূরে কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা। জিকিরের ভিতরে মজা আছে না? আছে। দেখবেন সরমুনার মুরিদ যারা জিকির করতে করতে বাঁশ বেয়ে চালে উঠে যায়, জিকিরের এশকে ভালোবাসায় তাদের কোনো আর ব্রেন ঠিক থাকে না। মানুষের গার উপরে, বক্তার ঘাড়ের উপরে শ্রোতারা উঠে যায়। জিকিরের এত আকর্ষণ, এই কথা কয় না? আছে না নাই? আবার আপনি বাংলাদেশের কিছু ভণ্ড পীরদের মাজার আছে যেখানে জিকির করতে করতে কাপড় পর্যন্ত খুলে যায়, টের পায় না। কথা কয় না? আছে না? মাঝে ফরিদপুরে এক জায়গায় গেলাম, ওরস, তা আওয়াজ আসতেছে, গহমাই রইস ল্যান্টা বাবা,
গোহমাই রইস ল্যান্টা বাং বাং ঘুমকি তোমার ভাঙবে নেই হেই উ হেই উ হেই আছে না আবার কি কয় জানেন কিরমান কাতিবিন রোজা শোরের দিন কিরমান কাতিবিন রোজা শোরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম ল্যান্টা বাবার লোক নাউজুবিল্লাহ কবেন না আজকে সমাজে আছে না নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই কোরআন তেলাওয়াত নাই দাড়ি নাই মোস লম্বা করে আমার কথা তুই মোস লম্বা করবি কর সে মোস লম্বা করতে করতে কানে বাদাই ধুয়ে দেয় আছে না নাই আবার এক জায়গায় সে কি যে আনন্দ আর তার কয় খাজার নামে মাজার করে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রি গাজাইটা হ্যাঁ এত আসতে কেন আপনাদের ভালো লাগছে না আমি বড় বদনাম করছি না তারা এগুলো বলে খাজার নামে মাজার করে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারি গাজাইটা দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল আরে বাবা মহিলাদের সাথে চুল বড় 13 বছর 14 বছর চুল কাটে না গোসলও করে না চুলি জট পড়ে গেছে আছে না কুকুর বিড়াল এসে শুয়ে থাকে ওই চুলির ভিতরে দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল ঠিক কিনা বলে দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা দিনে রাতে সারা বেলা করে শুধু গাঞ্জার মেলা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান আছে না নাই নামাজ রোজা নাই কো তাহার পর্দা সেতু নাই মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায় ঠিক কিনা বলেন নামাজ রোজা নাই কো তাহার পর্দা সেতু নাই মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায় দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান আবার হেই হই হই ধরে পাগলা কুত্তা কামড়াইছে নাকি আপনি বাংলাদেশে যাবেন ফুরফুরায় যাবেন সারসিনার মুরিদ আছে নাকি এখানে দেখবেন জিকির করে সরমনায় যাবেন আল্লাহ 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 করে কিনা বলেন এক এক জায়গায় এক এক রকম জিকির তা আমরা করব কোন জিকির আমরা করব সুবহানাল্লাহ যেটা হক যেটার যেই জিকিরের ভিতরে কোনো শরীক হবে না কারণ শিরক হবে না তাহলে সবাই একটু মোহাব্বতে বলেন না লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই এখানে ওখানে সবখানে শুধু
তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন হয় উজালা, লা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা লক্ষ্য করেন, এই কোরআন মানুষকে আলো দেখাতে পারে। এই হলো আজকে আলোচনার বিষয়। কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে পারে কি পারে না। আমি আমেরিকার একজন বিজ্ঞানীর কথা বলবো, খ্রিস্টান বিজ্ঞানী, নাম তার ডক্টর উইলিয়াম ব্রাউন্স। নামটা সবাই মুখস্থ করেন, ডক্টর উইলিয়াম ব্রাউন্স, খ্রিস্টান একজন বিজ্ঞানী। এই ডক্টর উইলিয়াম ব্রাউন্স তিনি একদিন রাতের বেলা চিন্তা করলেন, আমি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়েছি কিন্তু মুসলমানের কোরআন পড়ি নাই। আজকে মুসলমানের কোরআনটা একটু স্টাডি করব, পড়াশোনা করব। আমার আল্লাহ কয়, ডক্টর উইলিয়াম ব্রাউন্স একবার আমার কোরআন পড়ে দেখ, ঈমান আনতে বাধ্য হওয়া লাগবে। জোরে কর না। তিনি এবার কোরআন খুললেন। বলুন তো কোরআনের প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম সূরা বাকারা না সূরা ফাতিহা? ডক্টর উইলিয়াম ব্রাউন্স আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় সূরার নাম কি? একটু জোরে বলেন। তেলাওয়াত শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডক্টর উইলিয়াম ব্রাউন্স অবাক হয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই এমন একটি তথ্য দিয়েছেন, এমন একটি ইনফরমেশন দিয়েছেন। তিনি এমন একটি তথ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ভুল নাই। ডক্টর উইলিয়াম ব্রাউন্সের আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার আগ্রহটা আরো বেড়ে গেল। তিনি এবার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে 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 সূরা বাকারা শেষ হলো, সূরা আলে ইমরান শেষ হলো, সূরা মাইদা শেষ হলো। এইভাবে তেলাওয়াত করতে 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 27 নম্বর পারায় চলে গেল। সূরা রহমানের ভিতরে একটা আয়াত আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারসাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমুদ্রের ভিতরে নোনা পানিও আছে, অর্থাৎ ঘোলা পানি আছে, আছে না? সমুদ্রের ভিতরে মিষ্টি পানি আছে, অর্থাৎ পরিষ্কার পানি আছে না নাই? আল্লাহ পাক বলে সমুদ্রের ভিতরে ঘোলা পানিও আছে, পরিষ্কার পানিও আছে। ঘোলা পানির ক্ষমতা নাই, পরিষ্কার পানির ভিতরে ঢুকে ঘোলা করে ফেলবে, নোনা করে ফেলবে। আবার পরিষ্কার পানির ক্ষমতা নাই, নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিকে পরিষ্কার করে ফেলবে। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মারহাবা। ডক্টর উইলিয়াম ব্রাউন্স কোরআনুল কারীমটা বন্ধ করে দিলেন।
তিনি দেখলেন যে সমুদ্রের ভিতরে নোনা পানিও আছে, মিষ্টি পানিও আছে। আর এটা 1500 বছর আগে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। তাহলে বাস্তবে আমি সমুদ্রে যাব, চোখে আমি দেখতে চাই যে কোরআনের কথা সত্য না মিথ্যা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। চলে গেল, একটা স্পিরিট বোর্ড নিল, অত্যাধুনিক একটি ক্যামেরা নিল, সঙ্গে কিছু ডুবুরি নিল, চলে গেল সমুদ্রে। গিয়া আমার ভাইরা দেখলো এক পাশে নোনা পানি আর এক পাশে মিষ্টি পানি, মাঝখানে কোনো দেওয়াল নাই। নোনা পানি মিষ্টির পানির ভিতরে ঢুকতে পারে না, মিষ্টি পানি নোনা পানির ভিতরে ঢুকতে পারে না। তিনি অত্যাধুনিক ক্যামেরা দিয়া ছবি তুললেন, কিছু ফটো তুললেন। এবার তিনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলা কম্পিউটারের স্ক্রিনের ভিতরে ওই ফটোগুলি জুম করে করে এবার উনি দেখছেন যে ঘটনা কি, আসলে কোনো দেওয়াল নাই, কিন্তু নোনা পানি মিষ্টি পানি এক কেন হতে পারে না। হঠাৎ করে তিনি কি যেন দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বসা থেকে দাঁড়িয়ে গেছে। তার স্ত্রী ছিল খ্রিস্টান, মেয়েটা ছিল খ্রিস্টান। ঘুমটা ভেঙে গেল। মেয়েটা বলছে, বাবা তুমি তো খ্রিস্টান, আল্লাহু আকবারের স্লোগান, এই স্লোগান তো মুসলমানের স্লোগান, এই স্লোগান তো খ্রিস্টানের স্লোগান নয়। স্ত্রী বলল, স্বামী গো ব্যাপারটা বুঝলাম না, এই গভীর রাতে মুসলমানের স্লোগান লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে চিৎকার কেন মারলেন? এবার ডক্টর উইলিয়াম ব্রাউন ডাক দিল, ও আমার কন্যা এদিকে আয়। ডক্টর উইলিয়াম ব্রাউন তিনিও ছিলেন শিক্ষিত, তার মেয়েটা ছিল আরো শিক্ষিত, 17টি ভাষায় ডক্টরেট করা ছিল। তার স্ত্রীও ছিল শিক্ষিত। বলল, কম্পিউটারের দিকে একটু তাকাও। স্ত্রী অনেক সময় তাকানোর পরে বলছে, কই স্বামী কিছুই তো দেখা যায় না। মেয়েটা বলছে, স্বামী বাবা কিছুই তো দেখা যায় না। এবার ডক্টর উইলিয়াম ব্রাউন কম্পিউটারের এক জায়গায় হাত দিয়া দেখিয়ে দিল, দেখো এই যে নোনা পানি আর এই যে মিষ্টি পানি, আর মাঝখানে আরবিতে লেখা আলিফ লাম লাম হা। কার নাম? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সমুদ্রের নোনা পানি মিষ্টি পানির ভিতরে লেখা আলিফ লাম লাম হা আল্লাহু, এটা তো কোনো মানুষের ওখানে গিয়ে লেখা সম্ভব নয়। কোনো লেখক গিয়ে যদি লেখে, পানির তুফানে, পানির ঢেউয়ে, পানির চাপে ওই লেখা থাকবে না। তার মানে বোঝা যায় এই লেখা আল্লাহর নাম লেখা, তার মানে আল্লাহর কোরআন সত্য, মুসলমানের কোরআন সত্য। ও স্ত্রী শোনো, তুমি কালেমা পড়বা কি পড়বা না আমি জানি না। ও মেয়ে শোনো, তুমি কালেমা পড়বা কি পড়বা না আমি জানি না। আমি ডক্টর উইলিয়াম ব্রাউন তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাকবীর, লিল্লাহি তাকবীর, ওয়ারাব্বাকা ফাকাব্বির। একটাই স্লোগান বৈধ, যেই স্লোগান আওয়ামী লীগের না, বিএনপির না, তাবলীগের না, সরমনায়ের না, যেই স্লোগান হলো আমার আল্লাহর স্লোগান। পৃথিবীর সমস্ত তাগতি শক্তি যদি অস্ত্র নিয়া, যুদ্ধ বিমান নিয়া, কামান নিয়া যদি এক পাশে দাঁড়িয়ে যায়, মুসলমান খানজাহান আলীর জমিনে অস্ত্র লাগবে না, কামান লাগবে না। মুসলমান যদি লিল্লাহি তাকবীরের আওয়াজ দিতে পারে, আল্লাহর কসম বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম হবে। কারোর বাবা ভাই ঠেকায় রাখা কথা বলে। এই স্লোগান, সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান, সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে খন্দক বিজয় হয়েছিল, এই স্লোগান, সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান, সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল। মুসলমান কোরআনের পক্ষে, হকের পক্ষে আবারও যদি ডাক এসে যায়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে কোরআন নিয়ে আপনারা ময়দানে তাকবীর দিতে কি প্রস্তুত আছেন?
কারা কারা প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। হকের পক্ষে স্লোগান দিবেন না? এই বাংলাদেশে 96% মুসলমান আমার রসুলকে গালি দেয়, লুচ্চা নবী বলে, ধর্ষক বলে। তা ওদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে না? কথা কয় না, দিতে হবে না? বিপদ আসবে, ঝড় আসবে, বালা মুসিবত আসবে, ভয় করা যাবে নাকি? আমরা হলাম রসুল সেনা, ভয় করি না? আওয়াজ দিয়ে বলুন তো, আমরা হলাম রসুল সেনা। আমরা সবাই রসুল সেনা। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ইবলিস শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ফিরআউন শয়তান। হকের পক্ষে সারা জীবন স্লোগান দিয়েছে আপনার আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রচার করার কারণে আমার নবীকে জাদুকর বানিয়েছে, আমার নবীকে ধর্মত্যাগী বানিয়েছে, আমার নবীকে বিপদগামী বানিয়েছে, নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। জেল খেটেছে 3টা বছর শিয়াবে আবু তালিফে। আমরা সেই নবীর উম্মত, আমরাও হকের পক্ষে থাকবো। রাজি আছেন? হাত উঁচু করেন। হকের পক্ষে থাকার কারণে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে কি প্রস্তুত আছে? যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি। যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত আছি। যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি। তারপরও ভারতের দালালের কাছে, আমেরিকার দালালের কাছে মুসলমান মাথা নত করবে না। আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে দেখান আমার খুলনা ডুমুরে আরাফাত। ভিতর থেকে তাকবীর তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন। ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। হে আমার কলিজার মুসলমান বার আমার, এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মার খেয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়া রাখা হয়েছে। তারপরেও তারা কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবী তার দাওয়াতের ভূমিকা থেকে এক পা পিছপা হয় নাই। তাহলে বলুন তো আমার ভাইরা, আমার নবী যেই কোরআনকে ভালোবাসতেন আর সমাজটাকে আলোকিত করেছেন যেই কোরআন দিয়া, সেই কোরআন আমাদেরও দরকার আছে না নাই? এই কোরআন দুনিয়া তো দরকার, কবরেও দরকার। নিজেই কোরআন পড়তে হবে, নিজের সন্তানকে কোরআন পড়াতে হবে। কথা কয় না? আজকে অনেকের সন্তান কোরআন পড়তে পারে না, কারণ পড়েছে হলো স্কুলে, পড়েছে হলো কেজিতে। আরে ভাই স্কুলে পড়ুক, সমস্যা নাই। আগে যদি মক্তবে পড়ান, মাদ্রাসায় যদি কোরআন শিখান, কোরআনের নূর যদি কারুর ভিতরে থাকে, ওই সন্তান কোনোদিন গাঁজাখোর হবে না, ও কোনোদিন মদখোর হবে না, ও কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না, ও কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এজন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনের ভিতরে মজা আছে না নাই? ভালোভাবে লক্ষ্য করেন। কোরআন নিজে পড়তে হবে,
নিজের সন্তানকে কোরআন পড়াতে হবে। আর সন্তানকে কোরআন পড়াতে গেলে সব চাইতে বেশি ভূমিকা পালন করতে হবে মা এবং বাবা। কার? বাবা তো বাহিরে থাকি, ঘরে থাকে হলো মা। কিন্তু আজকে সমাজে দেখা যায়, আগে দেখতাম ফজরের নামাজের পরে ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করত। এখন আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, কারণ রাতে স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখে। অথচ আমার মা বোনেরা চায় তাদের সন্তান জুবাইর আনসারী হোক, তারা চায় আমার সন্তান আমির হামজা হোক। মা বোনেরা চায় আমার সন্তান মামুনুল হক হোক। মা বোনেরা আমাদের সন্তান চায় আল্লামা সাইদির মতো হোক। আল্লামা সাইদির মতো হবে কিভাবে? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মা ভালো হয় তার সন্তান ভালো হয়। যে মা ভালো হয় সন্তান ভালো হয়। ছেলে মাদ্রাসায় গেছে, বাড়িতে এসেছে, এসে বলে মা মাদ্রাসায় খাওয়ান ভালো না, পাতলা ডাউল ভালো লাগে না, হুজুর মারধর করে। দেখবেন কিছু মা আছে, ও বিলালের ভাই আমার সোয়ালটারে হুজুর একেবারে শেষ করে ফেলে, মাদ্রাসা আমার সোয়ালরে আর পড়ানো দরকার নেই, শেষ, ছেলের জিন্দেগি শেষ। কথা বলে ও মাগো, সন্তানকে যদি আলেম বানাতে চাও, কোরআনের হাফেজ বানাতে চাও, সন্তানকে পেটের ভিতরে নিয়ে আল্লাহর কোরআন পড়ো। সন্তানকে পেটের ভিতরে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো। সন্তানকে পেটের ভিতরে নিয়ে যদি গান বাদ্য শোনো, গান বাজনা গাও, দুনিয়াতে তোমার সন্তান হিরো আলম ছাড়া আর কিছু হবে না। জন্ম নেবে হিরো আলম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলায় তার মা ঘুমের ভিতরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের আমাকে একটু পানি দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের না বাইজিদ, এটা বাইজিদ বুস্তামি হবে না, আমার ভুল হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় মা বলতেছে, মা বলতেছে বাবা আমি একটু পানি খাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন মায়ের কাছে। সেই এবার দেখলেন পানির পাত্রে পানি নাই, চলে গেলেন পানি আনার জন্য। সেই জঙ্গল পানি দিয়ে বহু দূর থেকে পানি যখন আনলেন, গ্লাসের ভিতরে পানি ঢালার পরে মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেল। এবার দেখে মা ঘুমিয়ে আছে। চিন্তা করলো না আমার মায়ের ঘুমের ডিস্টার্ব আমি দিব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার মা উঠবে পানি চাবে, তখন আমার মাকে আমি পানি খাওয়াবো। দাঁড়াতে দাঁড়াতে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান যখন দিয়ে দিল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মায়ের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ও বাবা, পানির গিলাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বলছে মা আপনি মধ্যরাতে পানি চেয়েছিলেন, আমি পাত্রের ভিতরে গিয়ে দেখলাম পানি নাই, চলে গেলাম জঙ্গল পাড়ি দিয়ে অন্ধকার রাতে কুয়াতে পানি আনার জন্য। পানি এনে দেখি মা আপনি ঘুমিয়ে গেছেন, আমি আর আপনার ঘুমের ডিস্টার্ব করি নাই মাগো, আমি দাঁড়িয়েছিলাম কখন আবার কলিজার টুকরা মায়ের ঘুমটা ভেঙে যাবে,
তখন আমি আমার মাকে পানির গিলাসটা দিব। বাইজিদের মা বলছে, বাইজি তাই আমার বুকের ভিতরে আয়। কোলের ভিতরে জড়িয়ে নিল, কপালে চুমা দিল, আর আরশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিল, আরশের মালিক ও আল্লাহ, আমার বাইজি আমি মাকে এত সম্মান করলো, ভালোবাসা দিল, আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার বড় আলেম বানাই দাও। বাইজিদের ঘটনা যখন শুরু করলাম একটু বলবো, শুনবেন। একজন মায়ের ভূমিকা কেমন থাকতে হবে। বাইজিদের বাবা ছোটবেলায় মারা গেল। বাইজিদ যখন ছোট, গরিব মানুষ ছিল, মা মানুষের বাড়ি কাজ করে, কিন্তু মায়ের মনের ইচ্ছা আমার বাইজিদকে আমি বড় আলেম বানাবো। উস্তাদের সন্ধান খুঁজলাম, খুঁজতে খুঁজতে উস্তাদের সন্ধান মিলে গেল। চলে গেল একজন উস্তাদের কাছে, গিয়ে বলল, হুজুর আমি গরিব মা, আমার সন্তানের নাম বাইজিদ, ওই এতিম, ওর মা নাই, ওর মা আছে ওর বাবা নাই, হুজুর আপনি ওকে আপনার মতো বড় আলেম বানাই দেন। এবার উস্তাদ বলছে তো ছোট মানুষ, ওকে থাকতে পারবে? বলছে শুধু থাকতে পারবে না তা নয়, আমি মায়ের অর্ডার, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার মতো বড় আলেম না হবে ততদিন পর্যন্ত আপনি ওকে ছুটি দিবেন না। যতদিন পর্যন্ত যত বড় আলেম না হবে ততদিন পর্যন্ত আপনি কি করবেন না? সন্তানের প্রতি মা বাবার দরদ ভালোবাসা তো আছেই, আছে না? এই পৃথিবীতে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, ওয়াজ বুঝতে হবে। পৃথিবীতে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে? আর জনম সুখিনী মা বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মায়ের অস্ত সবাই করে, মা সে তো অনেক কষ্ট করে, এ আজ আমরা সবাই জানি। 10 মাস 10 দিন পেটে থেকেছে, রেখেছে, ভাত খেতে পারে নাই, বমি এসেছে, খাবারের লুকমা মুখে নিয়েছে, এমন লাথি মেরেছি, মায়ের হাত থেকে খাবারের লুকমাটা পড়ে গেছে, প্লেটটা পড়ে গেছে, ঘরের কর্নারে বসে এত কাদা কেঁদেছে, দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান মায়ের পেটের ভিতরে যত বড় হয় মায়ের কলিজা তত ছোট হয়ে যায়। সন্তানের পাটা থাকে মায়ের কলিজা বরাবর। 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, ডেলিভারির সময় যখন হয়, সন্তান দুনিয়াতে আসতে চায় না। আমরা যেমন দুনিয়া থেকে কবরে যেতে চাই না, সন্তান আমরা যেমন দুনিয়াতে মনে করি না যে বিশাল পৃথিবী, আমরা যখন পরকালে যাব তখন আমাদের কাছে মনে হবে এই দুনিয়াটা মায়ের পেটের মতো, আমাদের কাছে তাই মনে হয়। আর যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন মনে হয়েছে ওইটাই আমার দুনিয়া। কথা বোঝা গেছে? সন্তান আসতে চায় না। এদিক থেকে মেডিকেল টিম যারা, তারা টানাটানি করে বের করার জন্য। ধরনী যারা গ্রামে, তারা হসপিটালে নেয় না, আমাদের মা খালারা ধরনী বলে, ধরনী বলে না, তারা বের করার জন্য চেষ্টা করে, সন্তান বের হতে চায় না, মুসরা মুসরি করে, কত যন্ত্রণা দেয়। ফেরেশতা, মেডিকেল সায়েন্স এবং কোরআন হাদিসে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে দুনিয়াতে বের করে দেওয়ার ব্যবস্থা করায় দেয়। কিন্তু ও এত রাগ হয়, মিজাজ এত গরম হয়, ও বের হওয়ার সময় মায়ের কলিজা বরাবর এরকম একটা ঠেলা দিয়া লাথি মেরে দুনিয়ায় বের হয়ে যায়। এই যে মায়ের কলিজায় যখন লাথি দেয়, মায়ের কলিজাটা তখন ফেটে যায়, ঝর ঝর করে বালতি বালতি রক্ত বের হয়, মা বেহুশ হয়ে পড়ে যায়। অনেক মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলেও যায়। মেডিকেল সায়েন্স বলে এই মাকে ল্যাবে রাখা হলো,
ঘটনা কি, মায়ের ফাটা কলিজা কিভাবে চিকিৎসা হলো, কিভাবে ঠিক হলো? ওই সন্তান দুনিয়াতে আসার পরে জনম দুঃখিনী মা বেহুশ হয়ে পড়ে আছে। ওই সন্তান যখন উঙা উঙা করে টিয়া টিয়া করে যখন কাঁদে, ওই সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কানের ভিতরে যায়, মায়ের কান থেকে যখন কলিজার দিকে যায়, সন্তানের কান্নার আওয়াজ যত মায়ের কলিজার দিকে যায়, মায়ের ফাটা কলিজা ভালো হয়ে যায়। ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাপড় বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, ঠিক কিনা বলে? এ যুবক, কখনো মাকে কষ্ট দিবা না। আজকে খারাপ লাগে, তোমার বিয়ে হয়েছে, তুমি বাড়িতে এসেছো, তোমার বউ এসেছে, তখন কি করে বুড়া মা বাবাকে বারান্দার কোনায় মুরগির খোপের মতো, ছাগল ছিল আগে, গরু ছিল আগে, মুরগির খোপ, মুরগি বের করে দিয়া নিজেরা বড় রুমটা নেয়, আর জনম দুঃখিনী মা বাবাকে ছোট রুমটা দিয়ে দেয়। কথা কন না? বাবাকে কখনো কষ্ট দিবা না। বাইজিদের ওয়াজে পরে যায়, একটু বাবার ওয়াজ করে যায়, সব বক্তারা তো মায়ের ওয়াজ করে। বাজে করে দেখি কত কত বাজে? 11:50। আল্লাহু আকবার। আর বেশি সময় ওয়াজ হবে না। বাবা সম্পর্কে কি একটু কথা বলবো, এরপরে বাইজিদের ঘটনা বলে আলোচনা শেষ করব। বাবা তার নিজের কষ্টের কথা কারোর কাছে বলতে পারে না। ও যুবক, তুমি তোমার বাবাকে কখনো কষ্ট দিবা না। তোমার মায়ের যদি মন খারাপ থাকে, তোমার মা অনেক সময় চিল্লায়া বলে যে তোমার ঘর করে আমার জীবনটা শেষ হয়ে গেল, যে তোমার সাথে আমার বিয়ে হলো, আমার ভালো লাগে না এই সংসার, এরকম বলে না? অমুকের মেয়ে বলে তোমার ঘর করে গেলাম। শীত এসেছে, তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, তোমার বাবা ওই 5 বছরের আগের পুরনো জ্যাকেটটা বের করে গায়ে দেয়। ওই বিয়েই অথবা বন্ধু একটা চাদর দিয়েছিল, তালি দেওয়া চাদরটা গায়ে দেয়। আর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা শীত আসলে নতুন জ্যাকেট কিনে দেয়। ঈদ এসেছে বাবার, তুমি তো বাটা কোম্পানি, সম্রাট কোম্পানি, লিবার্টি কোম্পানি ছাড়া জুতা তোমার পছন্দ হয় না। 2000 টাকা দিয়ে পর্যন্ত জুতা কেন। আর তোমার বাবা ওই যে শ্বশুর বাড়ির দেওয়া ওই সেই চামড়ার জুতা বের করে মুসির দোকানে নিয়ে সেলাই করে পালিশ করে ঈদ চালিয়ে দেয়। রাতে তুমি ঘুমিয়েছো, কম্বলটা ছোট, তুমি মাঝখানে, তোমার মা আরেক পাশে। তোমার বাবা কিন্তু তোমার মাকে বলে নাই যে আমাকে আমার কম্বল ঠিক রাখা লাগবে। তোমার বাবা তোমার মাকে বলেছে কম্বলটা ভালোভাবে ওই পাশ থেকে সুন্দরভাবে চেপে ধরো যেন ঠান্ডা না লাগে। তুমি তো দুইজনের মাঝখানে, গরমে গরম। এদিকে তোমার বাবা অর্ধেক কম্বল আছে, অর্ধেক কম্বল নাই, বরফ হয়ে গিয়েছে তোমার বাবার বডিটা। সেই বাবাকে আজকে ভুলে গিয়েছো জীবন। ও বাবা একটু বক বক করে, ভালো লাগে না? বাবা বুড়া হয়ে গেছে। আরে মানুষ যত বুড়া হয় তত মানুষ ছোট মানুষের মতো হয়ে যায়। তুমি যখন ছোট ছিলা গিলাসটা ভেঙে ফেলেছো, তোমার মা বাবা ওই গিলাস ভেঙেছে ওই জন্য তোমাকে দাবর দেয় নাই। দেখিস আমার সন্তানের হাত পা কেটে গেল কিনা। সন্তান, পরিবারের সন্তান যদি বাবাকে বলে বাবা, ও বাবা আমি যদি ঝাল দিয়ে ভাত খাই, তুমি ঝাল দিয়ে ভাত খাবা। টাকা দিবেন বাবাকে বাজার করার জন্য, বাবার হাতে 1000 টাকা দিবেন। আমাদের বাবা যারা, তাদের আবার একটু বাজার ঘাট করতে ভালো লাগে। টাকা নিয়ে বাজারে যাবে, উলা বাজারে বসবে, 2-4 জন বন্ধুকে যত চা পান বিড়ি খাবে, একটু বলবে দেখ আমার ছেলে জুবায়ের আমার টাকা দিয়েছে, আমার ছেলে আমার টাকা দেয়। বাবার কলিজাটা এত বড় হয়ে যায়। বাবার কোলের ভিতরে গিয়ে একটু ঘুমাবা, বাবার মুখে একটু হাত বোলাই দিবা, বাবার চামড়াটা গোছায় গেছে, তুমি বলবা বাবা
তুমি বুড়া হয়ে গেছো, তাতে কি হয়েছে? আমি তোমার সন্তান জুবায়ের বেঁচে আছি। কখনো বাবাকে কষ্ট দেয়া যাবে না, দেবেন? অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, কবরে ঘাস জন্ম নিয়েছে, ঘাসটা পরিষ্কার করার সময় আমাদের নাই। শবে বরাত আসলে, শবে মিরাজ আসলে, লাইলাতুল কদর আসলে চলে যায় মসজিদ 5 কেজি জিলাপি নিয়ে, অথচ তোমার বাবা সম্পদ রেখে গেছে। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা, একজন মা যদি বেপরদাও হয়, একজন বাবা যদি সন্তারাস হয়, একজন বাবা যদি খারাপ হয়, সে চায় না তার সন্তান তার মতো খারাপ হোক। ঠিক কিনা বলেন বাজার? মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা উস্তাদের কাছে বাইজিদকে রেখে আসলো। কয়েকদিন যাওয়ার পরেই বাইজিদের মনের ভিতরে বাড়ির কথা মনে পড়লো, মায়ের কথা মনে পড়ে গেল। হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যেতে চাই, আমার মাকে এক নজর দেখতে চাই। হুজুর বলল, না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ ঘুমায় ঘুমায় কাঁদে, খাবার খেতে গিয়া কাঁদে। হুজুর দেখলো লাইন ভালো না, বাইজিদ এদিকে আয়। হুজুর মনে মনে চিন্তা করলো, কেমন একটা শর্ত দিব, যেই শর্ত পূরণ করতে পারবে না, বাড়িও যেতে যাবে না। আগামীকাল সকালবেলায় যদি 5 পারা কোরআন মুখস্থ করে আমাকে শোনাতে পারিস, তাহলে তোকে ছুটি দিয়ে দিব। কয় পারা? 5 পারা। বললো হুজুর ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের কোরআন খুলে কোরআনে হাত বুলায় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এই কোরআন তুমি নাজিল করেছো, আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছো। মাকে এক নজর দেখার জন্য কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ তুমি ইচ্ছা করলেই কোরআন তো আমাকে মুখস্থ করার তৌফিক দিতে পারো। এই কথা বলে বাইজিদ কাঁদে আর আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায় আর হাত বোলায়। সকালবেলা উস্তাদের কাছে গিয়েছে। হুজুর কয়, বাইজিদ তোর কি কোরআন মুখস্থ হয়েছে 5 পারা? আল্লাহর উপরে ভরসা করে বাইজিদ কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। 5 পারার চাইতে বেশি কোরআন উস্তাদের কাছে শোনাই দিয়েছে। হুজুর কয়, যা, তোকে ছুটি দিয়ে দিলাম। এইবার হলো ওয়াজ। ও জনম দুঃখিনী মা। বাইজিদ যখন বাড়ির কাছাকাছি আসলো, দরজায় টোকা দিল। ভিতর থেকে বলছে, কে তুমি? বলছে, মা আমি বাইজিদ। ও মা একটু দরজাটা খোলো, তোমাকে দেখার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মায়ের কলিজাটাও ছিঁড়ে যাচ্ছে। এতিম সন্তান, কতদিন সন্তানকে দেখে না, কিন্তু মা চিন্তা করছে, আজকে যদি আমি বাইজিদের সাথে দেখা দিই, ও 3 দিন 5 দিন পরে আবার বায়না করবে বাড়ি আসার জন্য, ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। ভিতর থেকে করকর সুরে বলছে, বাইজিদ আমি তোমাকে বলেছিলাম তোমার উস্তাদের মতো বড় আলেম না হওয়া পর্যন্ত তুমি বাড়িতে আসবা না। যতদিন পর্যন্ত আমি মায়ের ইচ্ছা তোমার উস্তাদের মতো বড় আলেম না হবা, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মাঝি কথা দিলাম, এটাই যদি তোমার ইচ্ছা হয় আমি চলে গেলাম। যতদিন পর্যন্ত বড় আলেম না হব, যতদিন পর্যন্ত তোমার ইচ্ছা পূরণ না করতে পারবো, ততদিন পর্যন্ত মা আমি বাড়িতে আর আসবো না। চলে গেল মাদ্রাসায়। সারাদিন রোজা রাখে। কি রাখে? সামনে রোজা আসতেছে। উরে বাবা,
রোজা রাখেন না কেন? ওর গ্যাসে প্রচুর সমস্যা, কোনো ব্রেক ছাড়াই বের হয়। হ্যাঁ, মসজিদের সামনে পর্দা টানায়া টানায়া পুরি আর সিঙ্গারা খায়। হ্যাঁ, কথা কয় না। অনেকে আবার কি খায়, অনেকে কানে আর থক থক। মাহে রমজান মাস, ওই ব্যক্তির কপাল পোড়া যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না। সারাদিন রোজা রাখে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর আল্লাহর কোরআন পড়তে 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 17 বছরের মতো পার হয়ে গেল। বয়স হলো 21-22 বছরের মতো। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেল বাইজিদের উস্তাদের কাছে। ও বাইজিদের উস্তাদ, এই নাও পাগড়ি, আমি তোমার কাছে দিয়ে গেলাম, বাইজিদকে পাগড়ি পরাইয়া তাকে বাড়ি পাঠায় দাও। তার মা তার অপেক্ষায় আছে, তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দাও। উস্তাদ বলছে, নবীজি আপনি স্বপ্নের ভিতরে এসেছেন বাইজিদকে পাগড়ি দেওয়ার জন্য। নবীজি বললেন, বাইজিদের উস্তাদ, আমি কিভাবে আসতে পারবো না রে, সারাদিন বাইজিদ রোজা রেখেছে, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ পড়েছে, আমি নবীর শানে দুরূদ পড়েছে, কোরআন পড়েছে, বাইজিদের উপরে আমি নবীও খুশি, আমার আল্লাহও খুশি, জামানার বড় আলেম বাইজিদ হয়ে গেছে। উস্তাদ বাইজিদকে পাগড়ি পরায় দিল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম। বাড়িতে চলে গেল। তখন কিন্তু মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। দরজার কাছে গিয়া একবার টুকা দিয়েছে, টুকা দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। মা, দরদি মা, 16-17 বছর সন্তানকে দেখে না। বাইজ তো অবাক হয়ে গেছে, বলছে, মা আপনি তো আপনাকে চিঠিও লিখি নাই, আপনি আজকে জিজ্ঞাসা করলেন না কে দরজা খুলে দিলেন? বলছে, বাজান তুই এখন আসবি আমি আগে থেকেই জানি। কিভাবে জানো? রাহমাতাল লিল আলামিন স্বপ্নের ভিতরে এসেছিল। আল্লাহর রাসূল আমাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, বাইজিদের মা, তোমার মনের আশা আল্লাহ পূরণ করেছে, তোমার বাইজিদ জমানার বড় আলেম হয়ে গেছে, কালকে আসবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন প্রচার শুরু করলেন, কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন, জামানার ভিতরে খ্যাতি লাভ করলেন। আল্লাহ একদিন বাইজিদকে স্বপ্নে দেখালো, বাইজিদ খ্রিস্টানদের এই বিশাল মহাসম্মেলন, যেখানে মুসলমানের ঢোকা নিষেধ, যেখানে উম্মতে মুহাম্মাদি যদি প্রবেশ করে তাকে হত্যা করা হয়, আমি আল্লাহ অর্ডার করছি বাইজিদ আগামীকাল তুমি ছদ্মবেশ ধরে ওই মহাসম্মেলনের ভিতরে তুমি উপস্থিত হয়ে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশ ধরলেন, প্রবেশ করলেন। বিশাল মহাসমাবেশ, খ্রিস্টানদের মহাসমাবেশ, বিশাল বড় স্টেজ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, খ্রিস্টানদের বড় বড় আলেম পাদ্রী সেখানে বক্তৃতা দিতেছেন। বিশেষ বক্তৃতা, বিশেষ বক্তার বক্তৃতা শেষ হয়ে গেল, প্রধান বক্তার বক্তৃতা শেষ হয়ে গেল। শেষে এবার সভাপতি, যিনি উস্তাদের উস্তাদ, গুরুদের গুরু যিনি, তিনি এবার মঞ্চে যখন শেষ বক্তৃতা দিতে উঠলেন, মাউতের সামনে যখন তিনি গেলেন, জাতির উদ্দেশ্যে তিনি যখন ভাষণ দিবেন, তার জবানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, জবান থেকে আওয়াজ বের হচ্ছে না। মাউত থেকে মুখটা সরিয়ে যখন কথা বলে, কথার আওয়াজ বের হয়, কিন্তু মাউতের সামনে এসে কথা বললে কথার আওয়াজ বের হয় না। ঘটনা কি হইছে? মরে গেল, হুজুরের জবান থেকে আওয়াজ কেন বের হয় না? এবার তিনি জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী, তিনি এবার ঘোষণা দিলেন যে এই মহাসম্মেলনের ভিতরে
আমার কেমন জানি মনে হচ্ছে কোনো একজন মুসলমান প্রবেশ করেছে, কোনো একজন উম্মতি মুহাম্মাদি এই মজমায় প্রবেশ করেছে, যার কারণে আমার জবান থেকে আওয়াজ বের হচ্ছে না। সাগরেদ যারা, ছেলেবেলা যারা দেখবেন বর্তমানে নেতার চাইতে সামসার পাওয়ার বেশি। আরে কথা কন না কেন? নেতার চাইতে সামসার পাওয়ার বেশি। নেতা কিন্তু চায় না যে আমার গ্রামে, আমার ইউনিয়নে, আমার শহরে আমার বদনাম হোক। সাদাবাজি করে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, ভোগ দখল করে, এগুলো সামসার বাচ্চাগুলি। আমার কথা রাগ করছে না? একবার এই বিশেষ বক্তা যারা, হুজুরে সামসা যারা খেপে গেছে, কার এত বড় সাহস আমাদের এই সম্মেলনের ভিতরে প্রবেশ করছো, বের হ, তোর ফিরে হত্যা করে ফেলবো। হুজুর কয় থামো, হুজুর তার তো আওয়াজ বের হয় না। উপস্থাপক যিনি, তাকে দিয়ে বলাচ্ছে, শোনো, তুমি যে মজলিসের ভিতরে যে ঢুকেছো, প্রবেশ করেছো, আমরা যদি ইচ্ছা করি তোমাকে বের করতে পারবো, একটু সময় লাগবে। আর যদি আমরা তোমাকে বের করতে পারি তাহলে তোমার ধর থেকে মাথা আলাদা করে ফেলা হবে, 1 সেকেন্ড দেরি করা হবে না। কিন্তু যদি তুমি নিজে স্বইচ্ছায় দাঁড়িয়ে যাও তাহলে বিবেচনা করা হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে, প্রায় 6 লক্ষের উপরে সেখানে খ্রিস্টান উপস্থিত ছিল। কত লক্ষ? 6 লক্ষ খ্রিস্টানদের একটা বিশাল মহাসমাবেশ দাঁড়িয়ে গেছে আল্লাহর আলী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বলছে, আমার নাম মোহাম্মদ বাইজিদ। কি জন্য এসেছো? বলছি, এমনি এসেছি। তুমি কি জানো না এই মজলিসের ভিতরে উম্মতি মুহাম্মাদের ঢোকা নিষেধ, মুসলমানের প্রবেশ করা নিষেধ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এসেছি দেখার জন্য। ঠিক আছে, ভালো কথা, তোমাকে কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যদি তুমি সঠিক মতো দিতে পারো তাহলে তোমাকে মাফ করে দেয়া হবে। আর যদি এই প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে সকলের সামনে তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে। সকলের সামনে কি দেয়া হবে? মৃত্যুদণ্ড। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি রাজি আছি, প্রশ্ন করেন। এবার প্রশ্ন শুরু হয়ে গেল। সবাই আলোচনা করে কঠিন প্রশ্ন। সবার টার্গেট হলো উম্মতি মুহাম্মাদিকে হারাবে। আর আমার আল্লাহ বাইজিদকে পাঠিয়েছে আমার ভাইরা বিজয় দেওয়ার জন্য। প্রশ্ন, ও বাইজিদ, কুকুর কেন ঘেউ ঘেউ করে? কুকুর কেন ঘেউ ঘেউ করে বলো? এমন 1 আছে যার 2 নাই, এমন 2 আছে যার 3 নাই। প্রশ্ন করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে দেয়। প্রশ্ন করতে করতে কিতাব এসেছে প্রায় 65টার মতো প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটার সঠিক অ্যান্সার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দিয়েছে। যাও বাইজিদ, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলছে, ওস্তাদ, আপনারা সবাই মিলে আমাকে প্রায় 65টার মতো প্রশ্ন করলেন, কঠিন প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব আমি দিয়েছি। আমি একটা মাত্র প্রশ্ন করতে চাই, যদি আপনার অনুমতি পাই। ছেলেবেলা সব খেয়ে গেছে, তোমার সাহস, তুই আমাদের গুরুকে প্রশ্ন করিস? এমন কোন প্রশ্ন আছে নাকি যে জবাব আমাদের গুরু জানে না? গুরু তো মনে মনে চিন্তা করতেছে, এই উম্মতি মুহাম্মাদি এমন প্রশ্ন আমারে করবে, আমি নিজে বিপদে পড়ে দিতে পারি। উস্তাদ কথা কয় না, কিন্তু ছেলেবেলা যারা, ওরা মানে উস্কাচ্ছে, হুজুর আপনি জবাব না দিলে আমাদের ইজ্জত থাকবে না। অনুমতি দেয়া হলো। ও বাইজিদ, জবাব দাও, প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ, আমার একটা মাত্র প্রশ্ন। এই আকাশ আর জান্নাতের একটা চাবি আছে, এই চাবিটার নাম কি আমি জানতে চাই। আকাশ আর জান্নাতে একটা চাবি আছে, চাবিটার নাম কি আমি জানতে চাই। এই কথা বললে উস্তাদ আরো কথা বলে না।
চুপ করে আস। আশেপাশে লোকজনকে, হুজুর আপনি জবাব দেন না কেন? এখন উস্তাদ বলছে, এমন প্রশ্ন আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, এই প্রশ্নের জবাব দিলে আমি উস্তাদের কল্লা থাকবে না। 20টা বছর ধরে খেদমত করতো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে। বলছে, খাদেম তুমি কাঁদছো কেন? কয়, হুজুর 20টা বছর ধরে আমি আপনার খেদমত করি, আপনি আমাকে ভালোবাসেন না কেন? কেন হুজুর? যখনই আপনার সঙ্গে আমার দেখা হয় তখনই আপনি আমাকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার নামটা জানো কি বলো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমায় আমি ভালোবাসি, কিন্তু বাবা যেদিন থেকে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা যেদিন থেকে আমি আমার অন্তরে আল্লাহর নামে বৃষ্টি বপন করেছি, সেদিন থেকে কোনো মানুষের নাম আমি মনে রাখতে পারি না। যেদিন থেকে আমি আমার দিলের ভিতরে আমার আল্লাহর নামের জিকিরের, আল্লাহর নামটা যেদিন থেকে আমি, আল্লাহর নামের বীজটা যেদিন থেকে আমি রোপণ করেছি, সেদিন থেকে মানুষের নাম আমি মনে রাখতে পারি না। আর আমাদের অন্তরের ভিতরে তো আল্লাহর নাম রাখতে পারে না। ইব্রাহিম নবীর কথা শুনেছেন? ইব্রাহিম নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজনে বলছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই দোয়া কোন সময় পড়ি? এই দোয়া কোন সময় পড়েন? এই যে তারাবির 4 রাকাত পরে পরে সবাই আমরা পড়ি সুবহানাদিল মুলক। সবাই আমার সাথে পড়েন না, মুখস্থ হয়ে যাক। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুনাল মালাইকাতি ওয়ার রূহ। নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, মাইরা খাল আমার আল্লাহর স্মরণের এমন কি দোয়া তুমি পড়তে পড়তে যাচ্ছিলে, আমাকে আরেকবার শোনাও। বলছে, আমি এমনিতেই কিছু শোনাই না, ওই দোয়াটা যদি আবার শোনাতে চাই বলো তুমি কি দিবা? বলছে, দেখো এই যে আমার কাছে যত বকরি আছে, হাজার, এখানে শত শত বকরি আছে, এই বকরির অর্ধেক বকরি আমি তোমাকে হাদিয়া দিব যদি আমার আল্লাহর প্রশংসনীয় দোয়াটা আরেকবার পড়ে শোনাও। সুবহানাল্লাহ বলেন না। এইবার দ্বিতীয়বার শোনাই দিলাম। দ্বিতীয়বার শোনার পরে এবার ইব্রাহিম নবী বলছে, ও ভাই মুসাফির আর একবার শোনাও। আমার কলিজা ঠান্ডা হয় নাই, যেই দুয়ার ভিতরে আমার আল্লাহর প্রশংসা পাওয়া যায়, যত শুনি তত মজা লাগে, আমার আর একবার পরে শোনাও। এবার বলছি, যদি দ্বিতীয়বার পরে শোনাই তাহলে কি দিবা? কয়, যত বকরি বাকি যেই অর্ধেক বকরি আছে সব দিয়ে দেব। এইবার দ্বিতীয়বার আবার বলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযামাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুনাল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটা বললেন। এইবার তৃতীয়বার আবার বললেন, ভাই মুসাফির আমাকে তুমি আর একবার শোনাও। ভাই এইবার কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম নবী বলে, তোমার এই যে এত বকরি আমি তোমাকে দিলাম, এই বকরি রাখার জন্য তো একজন রাখালের প্রয়োজন হবে। তুমি যদি আমার মালিকের প্রশংসনীয় দোয়াটি যদি আমাকে আরেকবার শোনাও, আমি তোমার বাড়ির বকরি রাখাল হয়ে যাব।
এ বাজান যখন তৃতীয়বার শোনানোর পরে বলল ভাই চলো আমি তোমার বাড়ির বকরির রাখাল হতে চাই, সঙ্গে সঙ্গে মানুষ থেকে ফেরেশতার রূপ ধরল আর বলল ইব্রাহিম, আল্লাহর সাথে তর্ক হচ্ছিল। আল্লাহ বলতেছিল আমার ইব্রাহিম আমার নামের অনেক প্রশংসা করে, আমি তখন এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষায় তুমি পাশ করেছ, পরীক্ষায় তুমি পাশ করেছ, আল্লাহ তোমাকে ইব্রাহিম নবী থেকে খলিল উপাধি আল্লাহর বন্ধু বানাই দিলেন। তাহলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করেছিল, আসমান আর জান্নাতের একটা চাবি, ওই চাবিটার নাম ঠিক কিনা বলেন? আজকে বলবো না, থাকবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করলেন, উস্তাদ কোনো কথা বলে না, উস্তাদ চুপ করে আছে। এবার শাগির্দরা বলে হুজুর আপনি যদি কথা না বলেন ইজ্জত সম্মান থাকবে না। বলেন উস্তাদ আমি কিভাবে জবাব দেব রে, উম্মতি মুহাম্মাদি আমাকে এমন প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব যদি আমি দিই আমার কল্লা থাকবে না। হুজুর কি বলেন, এমন কি প্রশ্ন করেছে? কয় শোনো, প্রশ্নের জবাব আমি দিতে পারি, একটা শর্ত আছে, শর্তটা হলো, আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, ও মুসলমান, ও আমার উলার ভাইরা, আমার উপর আজকে অনেক রাগ করেছেন। এই দেখেন কে জানো আমার জন্য দোয়া করেছিল, আমার কণ্ঠ এখন ভালো হয়ে গেছে। আজকে তো ওয়াজ করার কোনো শক্তিই ছিল না। বাজান এইবার উস্তাদ বলছে শোন, সবাইকে বলছে, ও 6 লক্ষ পাদ্রী, ও আমার খ্রিস্টানদের কর্মী, ও আমার সংগঠনের ভাইরা, ও ও বাইবেল পড়া আলেমেরা, ভালো করে শোনো, এই যে উম্মতি মুহাম্মাদে আমাকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব যেদিকে যাবে আমি উস্তাদ কিন্তু সেদিকে যেতে বাধ্য হব। আর আমি উস্তাদ যদি সেদিকে যাই, তোমরা কি আমার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা? যদি তোমরা আমার পক্ষে থাকো তাহলে আমি প্রশ্নের জবাব দিব, আর পক্ষে যদি না থাকো আমি প্রশ্নের জবাব দিব না। সবাই মিলে বলল হুজুর আপনি যেদিকে আমরাও সেদিকে, আপনি জবাব দেন। এবার হুজুর জবাব দিল, আমার ভাইরা যে আসমান আর জান্নাতের যে চাবি, ওই চাবিটার নাম হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে পারেন হুজুর আসমান আর জান্নাতের চাবিটা কিভাবে হলো? এ বাজান ওই মানুষের রূহের জন্য আসমানের দরজা খুলে যাবে যে ইমানদার কালেমা পড়বে। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের রূহ যখন নেওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলবে না। ওই দরজা যদি খুলতে হয়, দরজার চাবির নাম হলো কালেমা। এজন্য নবী বলেছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন কালেমা বলা, একজন তাহাজ্জুদগুজারি, একজন আল্লাহর আশিক বান্দা এই পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। আজকে এই যে দেখেন যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ দেয়, যারা মানুষ হত্যা করে, যারা দুধে পানি দেয়, যারা মহিলাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে, যারা এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে, যারা কলমের কুসা দিয়া দেশের রাস্তার টাকা কালবোটের টাকা চুরি করে খায়, ভালোভাবে বুঝবেন এই মানুষগুলোকে আমার আল্লাহ বাঁচায় রেখেছে তাহাজ্জুদ গুজারি বান্দাদের উসিলায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম, আল্লাহ বলেছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ এই কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। আজকে থেকে কোরআনকে ভালোবাসবো। কোরআন হলো একটা, কোরআনের ওজন কার হাতে বলেন তো? 1 মিনিটই অশেষ। কোরআনের ওজন কার হাতে? আরে আমার দিকে তাকান, জোরে বলেন না, কোরআনের ওজন কার হাতে?
এই কোরআন আল্লাহ আসমানকে দিল না, জমিনকে দিল না, পাহাড়কে দিল না, নবীর উপরে নাজিল করলো। কারণ কি? একজন বাবা সন্তানকে নিয়ে বাজারে গেছে। এইবার সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পরে বাবা বাজার করেছে ব্যাগ ভরে। আপনার 6 বছরের ছেলে বলতেছে, বাবা আমি বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে যাব। এখন বাবা জানে এই ব্যাগ যদি ওর মাথায় উঠাই দিই ও পড়ে যাবে, নিতে পারবে না। তখন বাবা কি করে? ওই ব্যাগের আংটাটা ধরে বসে, কথা কয় না। আর ছেলে কি করে? নিচ থেকে 2 হাত দিয়ে ধরে, কিন্তু ওজনটা থাকে কার হাতে? বাবার হাতে। বাড়িতে যেয়ে বলে, আম্মু দেখো আমি আজকে বাজারের ব্যাগ নিয়ে আসছি, মাথায় করে আমি বড় হয়ে গেছি। মা তাকায় দেখতেছে ওজন তো তোর বাবার হাতে। তা আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেছেন, কিন্তু এই কোরআনের ওজন কার হাতে? এই কোরআনটা দড়ির মতো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। দুনিয়াটা একটা কুয়ার মতো, নবীজি বলেছেন দুনিয়াটা একটা কূপের মতো। মানুষ যেমন কুয়ার ভিতরে পড়লে দড়ি ছাড়লে ওই দড়ি যদি কোনোভাবে ধরতে পারে তাহলে উপরে মানুষ টানিয়ে টুনিয়ে তার উঠতে পারে না। দুনিয়া নামক কূপের ভিতরে আমরা এসেছি মায়ের পেট থেকে, আর কোরআন নামক একটা দড়ি আল্লাহ আরশে আজিম থেকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবনে, আমার মননে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের সংবিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সকলে বলুন আমিন।